বলছিলাম বিচারের মাঠে যাদের করুণ অবস্থা নেমে আসবে তাদের এক শ্রেণীর মানুষ যারা এসব সম্পদকে আত্মসাৎ করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ইয়াউমাল কিয়ামা বিরাজুলিন, বিচারের মাঠে একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে, অউলকে ফিন্নারে, নিয়ে এসে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তান্দালেকু আকতাবুহু, জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে তার নাড়ি ভুঁড়িগুলি ঝুলে পড়বে। ইয়াতহানু কাতাহানিল হেমারে বেরাহাহু, সে তার নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে। গাধা যেমন আটা পিসার সময় চাক্কির চতুর্দিকে ঘুরতে থাকে, এই ব্যক্তি জাহান্নামে পড়ে বিচারের মাঠে তার নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে। ফাজতামা আলাইহি আহলুন নার, জাহান্নামীরা সেখানে জমা হয়ে যাবে। জমা হয়ে বলবে, মালাক, আপনার কি অবস্থা, আপনার কেন এই অবস্থা? আলাইসা কুনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহানা আনিল মুনকার, আপনি কি আমাদের ভালো কথা বলছিলেন না, মন্দ থেকে আমাদেরকে নিষেধ করছিলেন না? তখন সে বিচারের মাঠে বলবেন, আমরুকুম বিল মারুফ লা আতিহি, আমি ভালো বলছিলাম কিন্তু ভালো করিনি যে। ওয়া নাহাকুম আনিল মুনকারে, আমি অপছন্দ নাজায়েজ কাজকে নিষেধ করছিলাম। ওয়া আতিহি, কিন্তু আমি নিজেই করছিলাম, এই জন্য এই অবস্থা। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা অত্র হাদিস থেকে এটাও বুঝতে পারি যে যারা দিন প্রচার করে আমল করে না, বিচারের মাঠে তাদের এই করুণ অবস্থা নেমে আসবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বিচারের মাঠে 70,000 মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবেন, আর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 মানুষকে জান্নাতে দিবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি, আল্লাহ তাআলা আরো 3 অঞ্জলি মানুষকে জাহান্নাম থেকে বের করে নিয়ে জান্নাতে দিবেন। এই জন্য আমি দর্শক মন্ডলীকে বলবো, যতক্ষণ পর্যন্ত দেহে শ্বাস রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা সার্বিকভাবে আল্লাহ তাআলাকে মেনে চলার চেষ্টা করুন, সর্বস্তরে রাসূলের আনুগত্য করার প্রাণপণে চেষ্টা করুন, যাতে করে বিচারের মাঠে এই দুর্গতি, এই দুরবস্থা নেমে না আসে। আমি সম্মানিত দর্শক মন্ডলীকে আরো বলতে চাই যে দেখুন, বিচারের মাঠ খুব জটিল হলেও, কঠিন হলেও আপনার কতগুলি আমল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। তার একটি আমল হচ্ছে সিয়াম, একটি আমল হচ্ছে কোরআন তেলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, কেউ যদি সিয়াম পালন করে, তাহলে কোরআন এবং সিয়াম বিচারের কাঠগড়াতে আল্লাহর দরবারে সুপারিশ করবে। কোরআন বলবে, প্রতিপালক, মানাতুহু নাওমা বিল লাইলে, আমি তাকে রাতে ঘুমানো থেকে দূরে রেখেছি, আমি তাকে ঘুমাতে দিইনি, সে রাতে কোরআন তেলাওয়াত করতো। ফাশাফিনি ফিহি, প্রতিপালক তুমি আমার সুপারিশ এই ব্যক্তির ব্যাপারে কবুল করো। আল্লাহ রাসূল বলছেন যে ইকরাউল কোরআন, তোমরা কোরআন মাজিদ পড়ো, ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসাবিহি, যারা কোরআন মাজিদ পড়ে কোরআন বিচারের মাঠে তার পক্ষে কথা বলার জন্য উপস্থিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সিয়াম পালন করো, বিচারের মাঠে সিয়াম বলবে, রব্বে মানাতু তামা, আমি তাকে খাদ্য থেকে বিরত রেখেছি, আমি তাকে প্রবৃত্তি থেকে বিরত রেখেছি, প্রতিপালক তুমি আমার সুপারিশ গ্রহণ করো, এই লোকটাকে তুমি জান্নাতে দাও। আল্লাহ তাআলা সুপারিশ গ্রহণ করবেন। তাহলে বিচারের মাঠে সিয়াম আপনার পক্ষে কথা বলবে, বিচারের মাঠে কোরআন আপনার পক্ষে কথা বলবে। তবে সিয়ামে একটু শর্ত লাগা আছে যে মানুষ তার প্রবৃত্তিকে ঠেকিয়ে রেখেছে, এই জন্য সিয়াম তার পক্ষে কথা বলছে। যারা প্রবৃত্তিকে বন্ধ করে না, প্রবৃত্তিকে বজায় রেখে সিয়াম পালন করে, সিয়াম তাদের পক্ষে কথা বলবে না। সম্মানিত দর্শক মন্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আঙ্গুলে তাসবিহ গণনা করে, তাহলে আঙ্গুল বিচারের কাঠগড়াতে তার পক্ষে কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে আল্লাহ তাআলা এই হাজরে আসওয়াদকে পাঠাবেন। হজ করতে গিয়ে যারা হাজরে আসওয়াদকে চুমা দেয় বা তার দিকে ইশারা করে, আল্লাহ তাআলা বিচারের মাঠে এই হাজরে আসওয়াদকে পাঠাবেন। হাজরে আসওয়াদের একটা জিহ্বা হবে, জিহ্বা দিয়ে সে কথা বলবে। হাজরে আসওয়াদের দুটি চক্ষু হবে, সে চক্ষু দিয়ে মানুষকে দেখতে পাবে। ওয়ায়াশহাদু,
আলা মানিস্তালামা বেহাক্কিন, ওই ব্যক্তির পক্ষে কথা বলবে যে ব্যক্তি বৈধ পয়সা দিয়ে হজ করেছে, তাকে চুমা দিয়েছে, এই ব্যক্তির পক্ষে এই কালো পাথর কথা বলবে। সম্মানিত দর্শক মন্ডলী, বলছিলাম বিচারের কাঠগড়াতে দুরবস্থা নেমে আসবে, এ কথাই ঠিক। এই শ্রেণীর মানুষের জন্য আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল বলছেন যে বিচারের মাঠে পক্ষে কিছু কথা বলার জিনিস আছে, সেটাও আমাদের খেয়াল করতে হবে। সম্মানিত দর্শক মন্ডলী, এগুলি আমল করার জন্য আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি। আল্লাহ আপনাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।